সংকটে পড়িবে মানুষ, সংকটে পড়িবে মানুষ, কেউ তো কারো হবে না, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। আসিল ভাইরাস করোনা কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। আর মসজিদেতে যাইতে এখন ঘরের ভিতরে খানা ও হয়নি গো চাচা, সারা জীবন মসজিদে যাইনি, বুঝতে পেরেছেন? আর করোনা ভাইরাসের টাইম মরিয়ে তো যাবো, যাইরে আল্লাহকে সেজদা করি, এমন যখন সেজদা করতে গেছে আর পুলিশে যে বুঝতে পারে পাছার উপরে ডান্ডা দিতে বাড়ি, এতদিন টাইম পাইছিনি আর পাছা লড়ে আর দড়ে, বুঝতে পেরেছেন? বুঝতে পারলেন না বাবাজি? শোনা, শেষ পর্যন্ত মসজিদে ভাই এখন যাবা না, বিপদে পড়লে তুমি আল্লাহ আল্লাহ, বিপদে পড়লে আল্লাহ আল্লাহ না। ওরে মসজিদেতে যাইতে এখন ঘরের ভিতরে খানায়, নবীজির সিলাই ক্ষমা, নবীজির সিলাই ক্ষমা করো আল্লাহ পাক রব্বানা, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। আসিল ভাইরাস করোনা কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। বাবাজি আমার সোনা মালিকেরা, আমি জানি গভীর রাত্রিতে আশা করে আপনাদের কাছে একজন ব্যক্তির কাছে আমি 20,000 টাকা বলেছিলাম। বাবাজি যদি আপনাদের কাছে খুব বেশি হয়ে যায় তাহলে বাবা এমন কোন আল্লাহর বান্দা আছেন মাত্র 10,000 টাকা, আজকে এখনই বলছি না, আপনি আস্তে আস্তে দিয়ে দিবেন আল্লাহর ঘর মসজিদে। ও বাবাজি বাবগো, আপনাদেরকে আমি একটা মুসাফির মানুষ, একটা মুসাফির মানুষ, আমার ইমাম সাহেব জানে যে কতটা রাস্তা পার হয়ে গেলে মুসাফির হয়ে যায়, আর মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেয় না। বাবাজি শোনা, এমন কোন আল্লাহর বান্দা নাই যে আমার বাপের জন্য মায়ের জন্য মাত্র 10,000, নামটা ওখানে একটু লেখেন, জমির আব্দুল সুবহান, জমির আবার দাগ নাম্বার খতিয়ান নাম্বার যদি না লেখেন না ঠিক পাওয়া যাবে নাকি রে ভাই? সুবহানাল্লাহ, আব্দুল সুবহান হাফজি আমার 11,000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে সালাত, আব্দুল সুবহান হাফজি আমার 11,000 টাকা দাতা দরবার জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আব্দুল সুবহান নামে দেখো চাচাই আমার এখানে আসিয়া 11,000 টাকা দিল, দেখো মসজিদের লাগিয়া। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া এই আব্দুল সুবহানের 11,000 টাকা নাও আল্লাহ তুমি কবুল করিয়া। আর জিয়া সাথে যে নিয়াতে করে গেল দান কবুল করিয়া নাও গো রহমান। কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও আল্লাহ জিন্দেগির গুনাহ। আমিন সুম্মা আমিন। বাবাজি 1 নাম্বার হয়ে গেল। বাবা গো 11 শরীফকে আমরা মানি, আমরা 11 শরীফকে মানি। আমার আব্দুল সুবহান বাবজি আমার 11,000 টাকা দিয়ে ওই 11 শরীফের কথা মনে করে দিল। ও বাবা, আমরা সুন্নি মুসলমান, আমরা নবীকে নূর মাননেওয়ালা মুসলমান, আমরা নবীকে গায়ের জাননেওয়ালা মুসলমান। এমন কোন আল্লাহর বান্দা আছেন গো ওই আব্দুল সুবহান চাচার সাথে একটা ব্যক্তি জোড়া হওয়ার মতো? একজন ব্যক্তি জোড়া হওয়ার মতো কেউ নাই। ইনশাআল্লাহ যে আব্দুল সুবহান দিয়েছে 11,000 টাকা, ইনশাআল্লাহ আমিও জোড়া হয়ে যাব 11,000 টাকা দিয়ে কোন আল্লাহর বান্দা। বাবাজি আমার আর বেশি সময় আপনাদেরকে আমি আর বলবো না বাবাজি, কারণ আমি সুস্থ মানুষ এসেছি। কমিটি যিনারা আমাকে, যিনার বাড়িতে আমাকে রাখা হয়েছে উনি জানে
যে আমি কি অসুস্থই ভোগ করছি, বা আপনাদের এখানে এসে যে আরাম করে দুটো খাবো সে খাবারও হয় নাই, মানে খাবার আপনাদের আছে কিন্তু আমার ভিতরে যাই নাই, বুঝতে পারছেন না? হ্যাঁ, অসুস্থতার কারণে। বাবাজি সুবহানাল্লাহ, আরেকজন ভাই আমার দিয়েছে দেখেন 1100 টাকা। আল্লাহ তার 1100 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও, আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা গো, ওগো আমার মা খালারা, আমার আব্বা জানেরা, পারবেন না বাপ কারো আব্বা জানের জন্য, কারো মা জননীর জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য, আর একটা মানুষ জোড়া হওয়ার মতন কেউ নাই এই মাহফিলে ইনশাআল্লাহ। আচ্ছা, মসজিদের সেক্রেটারি সাহেব নাকি? আচ্ছা, মসজিদের সেক্রেটারি, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, মসজিদের সেক্রেটারি সাহেব 1000 টাকা নগদ আর 1 কুইন্টাল মাকাই দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মসজিদের সেক্রেটারি সাহেব 1000 টাকা নগদ এবং 1 কুইন্টাল মাকাইয়ের দাতা জোরে বলে জিন্দাবাদ সুবহানাল্লাহ। উনি বলছেন যে একটু শ্বশুর শাশুড়ির জন্য একটু দোয়া করিয়েন। আসেন একটু হাত উঠায়, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, আমার চাচা জান অনেকক্ষণ ধরে বসে বসে মনোযোগ দিয়ে আমার কথাগুলা শুনছিল, আমি সব কথাগুলা শেষ করতে পারি নাই। আয় আল্লাহ, আমার মায়েদের কথা বলতে গিয়ে আমার নবীর জায়গাটা ছেড়ে দিয়ে চলে এসেছি। ওগো দয়ার মালিক মাওলা, অসুস্থ শরীর নিয়ে আল্লাহ গো তোমার বয়ান করতেছিলাম। আল্লাহ রব্বুল আলামিন তার সাথে সাথে আমার চাচা জান তার শ্বশুর শাশুড়ির জন্য 1 কুইন্টাল মাকা এবং 1000 টাকা দিয়েছে। আর একজন সোহান চাচা আমার 11000 টাকা দিয়েছে। মাবুদ মেহেরবানি করে দয়া করে আল্লাহ গো এদের আত্মীয় স্বজনের কবরের আযাবকে মাফ করে দাও আল্লাহ। এদের আমার চাচার শ্বশুর শাশুড়ির কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ, জান্নাতের দরজা খুলায়া দাও আল্লাহ। আর একজন ভাই তার আব্বা জানের জন্য দান করেছে, আর একটা ছেলে 1100 টাকা দান করেছে। আমি জানি না রে মাবুদ কার মানা কার জানি আব্বা জান কবরে শুয়া টুকরে টুকরে কাঁদে গো মাওলানা, কবরে শুয়া কার মা জানি চাতক পাখির মতো তাকায় আছে। আমার বেটা মনে হয় একটু আজকে দোয়া চাইবে, আমার বেটা মনে হয় বিটি মনে হয় আমার জন্য একটু দোয়া করবে, দান করবে। আল্লাহ গো মেহেরবানি করে ওই মা বাবার কবরের আযাবকে মাফ করে দাও আল্লাহ গো। দুনিয়ার জমিনে যত গুনাহ করেছে, হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগীরা কাবীরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতিনি সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি গভীর রাত্রিতে কতটা দান হয় আমি তা জানি না বাবাজি, তবে দান আদায়ের বক্তা উঠে প্রধান বক্তার আগে, প্রধান বক্তার আগে আদায়ের বক্তা উঠে। তো বাবাজি অত চাপ করে আপনাদেরকে বলছি না বাপ, আমি আপনাদেরকে তবে একটা পাক পাঞ্জাতনকে আমরা মানি ভাই সবচাইতে। আমি কিন্তু বাবাজি মোটামুটি 100টা যদি জালসা করি ভাই, তাহলে 90টা জালসাতে কিন্তু আদায়কারী বক্তা হিসাবে থাকি, বুঝতে পেরেছেন কি না? কিন্তু আজকে প্রধান বক্তা, বুঝতে পেরেছেন? তো তার জন্য আদায় এতক্ষণ যদি সত্যিকারই যদি আদায়কারী হতো বক্তা, তাহলে আদায়ের মতন বক্তব্য রাখতাম, বুঝতে পারলেন? কিন্তু আমি রেখেছি আমলের বক্তা, আমি রেখেছি আমলের বক্তা। আপনি কেমন করে আল্লাহর জান্নাতে যাবেন, আপনি কেমন করে কবর আলোকিত করবেন, আপনার বাপ মাকে কেমন করে খুশি করবেন। আরে আপনার বাপ মা খুশি তো আপনার নবী খুশি, আপনার নবী খুশি তো আমার আল্লাহ খুশি। কথা বলেন ঠিক না বেঠিক? বুঝতে পারলেন না বাবাজি? তাহলে ভাই আমার সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলবো ভাই, আল্লাহ আবার কোনদিন দেখা হবে কিনা তা জানি না বাবাজি। হয়তো আপনাদের সাথে এটাই হয়তো আমার শেষ দেখা হয়ে যেতে পারে, কারণ কার কখন কোন মুহূর্তে মউত আছে কেউ জানে না। এই তো রাস্তাঘাটে চলাফেরা করি বাবাজি। শোনা আমার যুবক ভাইয়েরা, আমরা পাক পাঞ্জাতনকে মানি রে ভাই। তো পাক পাঞ্জাতনকে যখন মানি, আমি 5 জন ব্যক্তিকে বলবো ভাই, পাক পাঞ্জাতনের নামে 5টা করে 1000 টাকা, একটু নামটা লিখান তো বাবা, 5টা করে 1000 টাকা। সুবহানাল্লাহ। কত টাকা আছে ভাই? কি নাম ভাই জানেন আপনারা?
আনসার ভাই আমার 11,000 টাকা দিয়েছেন নগদ। আহা, তার দাদা দাদির জন্য দেখেন নাতিরা দাদু দাদিকে কত ভালোবাসে। আচ্ছা, নানা নানির জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ তার নানা নানির কবরকে আল্লাহ তুমি জান্নাতের ফুল বাগিচা বানায়া দাও। আল্লাহ গো, তার যে সন্তানটা হাত দিয়ে ধরে ধরে এসে দান করেছে তার হাত দুখানাকে জীবনে অচল অক্ষম করে দিও না। তা আনসার ভাই আমার তার দাদা দাদি চলে গেছে কবরে। এমন এত সুন্দর নাতি, আল্লাহ অন্তর থেকে বাবাজি দোয়া আসলো ছেলেটার প্রতি। নিজের বাবাকে চিনে না, দাদা দাদি তো দূরের কথা। আজ ছেলেটা এসে বলে আমার দাদা দাদি নাই, কবরে চলে গেছে। 11,000 টাকার নগদ দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত আনসার ভাই আমার 11,000 টাকা দাদা ধরে বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু দোয়া চেয়েছে বাবা, একটু দোয়া করে আসেন, দোয়া করব আমরা আল্লাহর কাছে। আয় আল্লাহ মাবুদ গো, আমরা তোমার গোলাম গো আল্লাহ। ও গো রব্বুল আলামিন, গোলামের মতন হাত তুলেছি, ভিক্ষুকের মতন, ফকিরের মতন, মিসকিনের মতন আল্লাহ দুইখানা করে হাত তুলেছি। গভীর রাত্রিতে আয় আল্লাহ নবী বলেছেন গভীর রাত্রিতে কেউ যদি তোমার কাছে দোয়া করে সব আগে তুমি তাড়াতাড়ি কবুল করে নাও। আল্লাহ গো, আমার আনসার ভাইয়ের দাদা নাই, দাদি নাই, আহার পিয়ারা দাদা দাদি কবরে শুয়ে আছে। আল্লাহ গো, তাদের দাদা দাদির কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও। আনসার ভাইয়ের দাদা দাদি দুনিয়ায় থাকাকালীন হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায় সাগীরা কাবীরা জানা অজানা ছোট বড় জাহিরি বাতিনি কত গুনাহ করেছে গো আল্লাহ। তার জীবনের গুনাহকে আল্লাহ তুমি maaf করে দিয়া, তাদের কবরের আযাবকে maaf করে দিয়া, তাদের কবরখানাকে রিয়াজুল জান্নাত বানায়া দাও। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই 5 জন ব্যক্তি আমার ডানে বামে সামনে পিছনে। ভাই গো, আজ আছেন কাল নাই ভাই, কে কখন কবরে চলে যাবেন। 5টা করে 1000 টাকা। আমি আপনাদেরকে বেশি বিরক্ত করব না, আমি নিজেও অসুস্থ বাবাজি, তারপরেও দেখেন মোটামুটি আর 15 মিনিট কম, একবারে পাকা 2 ঘন্টা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত হাজার আছে ভাই? কত আছে? 4 বোন মিলে বাবা মার জন্য 2,500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। বোনেরা পরের বাড়ি থেকে এসে বাবা মায়ের জন্য দিচ্ছে। আপনারা বেটারা কই তো বললেন না যে আমার মা জননী কবরে গেছে গো, আমার আব্বা কবরে গেছে। এরকম বেটা একটা নাই এই সমাজে গো। এরকম বিটি, এরকম বেটা, সুযোগ্য বেটারা 4 বোন মিলে 2,500 টাকা দিয়েছে। আল্লাহ গো, আমার খালারা গো, ও বুবুরা, আমি দোয়া করি না একটা গো, আমি সুবহানাল্লাহ। আচ্ছা, 100 টাকা নগদ চাচা দিয়েছে আর 25 কেজি মাকাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আমার চাচার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। সুবহানাল্লাহ। দোয়া করবেন। আচ্ছা, 1000 টাকা, তার মানে 5000 টাকা। কি নাম আপনার? নামটা দুলাল। সুবহানাল্লাহ। আমার সুবহানাল্লাহ। বাপের কলেজার টুকরা সন্তান, বাপের বেটা জানে মরে না, মা জননী কাঁদে বাঁচে না। দুলাল ভাই আমার দিয়েছে 5000 টাকা। আমি 5 জন ব্যক্তিকে বলেছি পাক পাঞ্জাতনের নামে, আর 4 জন ব্যক্তি, দুলাল ভাই আমার একজন হয়েছে। 5 জন ব্যক্তি নিয়ে আমি একটু দোয়া করব বাবাজি। তো ভাই আমার দিয়েছে 5000 টাকা, 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি। তবে বাবাজি শোনা, এই যে বাপের বেটা নিজাম আহমেদ, কত আছে ভাই? 5000 টাকা। সুবহানাল্লাহ। টাকা গেলাম দেখে তো লোভ লেগে গেল। হ্যাঁ, আজই তুলি নিয়ে মেশিন থেকে আজই বাড়ালো নাকি 5000 টাকা। হ্যাঁ ভাই আমার দিয়েছে, দেখেন একেবারে খচখচে টাকা, একেবারে ভাই আমার টাকা কত ঘাম ঝরানো টাকা বলেন তো। এটাই মুসলমানদের পরিচয়, মুসলমানদের এটাই পরিচয়। আজ ভাই আপনাদের এখানে গলায় আওয়াজ দিয়ে বলে যাই, এই উত্তর দিনাজপুরের বুকে আমার বাড়ি মুর্শিদাবাদে, এই মুসলমান এখানে যারা বসে আছে, যারা অনেক জায়গাতে ছিটিয়ে গেছে, মুসলমান মদ খেতে পারে, মুসলমান গাঁজা খেতে পারে, মুসলমান দাড়ি খেতে পারে, মুসলমান হিরোইন খেতে পারে, মুসলমান গুনাহ করতে পারে, কিন্তু আল্লাহর ঘর মসজিদে কেউ আঘাত করলে মুসলমান ছেড়ে কথা বলে। আল্লাহ আমার ভাই জানেন তো 5000 টাকাকে আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন।
আমরা দোয়া করে বাবাজি স্টেজ ছাড়বো সবাই। আমরা এখন আপাতত দোয়া সবাই মিলি করবো, অবশ্যই দোয়া না করে নামবো না। আমাদের বাবা মারা গেছে, মা মারা গেছে, আরে বাবা আমরা দোয়া করা দোয়ার পাগল। কারণ আমি বাবাজি প্রথম হালাতের কথাটা যদিও বলবো না মনে করছিলাম, বলে দিই ইমাম সাহেবের সাথে হয়েছে। আমি কিন্তু বাবাজি আমার কিসমতে সুন্নি মাদ্রাসায় পড়িনি, এই দোয়াকে কেন্দ্র করে আমি সুন্নি হয়েছি। আচ্ছা, আরেকজন ভাই আমার দিয়েছে দাদু দাদির জন্য 1100 খান টাকা। আল্লাহ তার 1100 টাকাকে তুমি কবুল করে নাও। তাহলে 5000 করে দুজন হয়েছে বাপ, আর তিনজন ব্যক্তি ইনশাআল্লাহ হয়ে যাবে 5000 করে ইনশাআল্লাহ। আরেকজন ভাই আমার 300 খান টাকা দিয়েছে। আল্লাহ তার 300 টাকাকে তুমি কবুল করে নাও। যেটা দিবেন সেটাই নিব, কিন্তু বাবাজি আর তিনজন ব্যক্তি হবে না বাপ। আপনাকে এখনই দিতে বলছি না বাবা রে, আপনি একটু এসে বলেন না যে হুজুর আমার জান আছে মাল নাই, তবে এই 5000 টাকা আমি আস্তে আস্তে দিয়ে দেব। আর একটা যুবক ছেলে 500 খান টাকা দিয়েছে। আল্লাহ গো তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। বাবাজি আজকে যাদের থাকার পরেও দিবেন দিচ্ছেন না, মনে মনে ভাবছেন আমার আছে তা কেউ তো জানে না। কেউ যেটা জানে না সেটা জানে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? ওরে সবাই বলে আমায় ভালো, ওরে সবাই বলে আমায় ভালো, এই আমি জানি কি আমার মনের গোপন কথা জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে। সুবহানাল্লাহ। আরেকজন ভাই আমার দিয়েছে 500 খান টাকা। কত আছে ভাইতে? 786 টাকা। দেখেন সুবহানাল্লাহ, 786 টাকা। এখানেও একটা 786 নিয়ে গজল আছে। তো ওদিকে বেশি গজলের দিকে গেলে মানুষ শুধু গজল বলে কাটাল ছেড়ে তাই বলবে। হ্যাঁ ঠিকই ভাবছি। হ্যাঁ বাবাজি শোনা মালিকেরা, তবে গজল না বললে বাবাজি মা বোনেরা রাগ করে। গজল না বললেও মা বোনেরা রাগ করে। আন্নিয়া মানে খাবার ভালো লাগে না, আন্নিয়া আন্নিয়া লাগে। সুবহানাল্লাহ। তো 786 টাকা একটা যুবক ছেলে দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা জামিনি বালা রুহানি বালা সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করো। আমিন সুম্মা আমিন। দুইজন দিয়েছে নাকি? একজনে দিয়েছে 700 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি দিয়েছে 700 খান টাকা। আল্লাহ তার 700 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। এই যুবক ভাইয়ের আরেকটা ভাই আমার 500 খান টাকা দিয়েছে। আল্লাহ গো তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। মা খালাদের আপনাদের দেশের মহিলারা দান করে না গো? দান করে তো মা খালারা একটু সিমেন্ট পাঠান না গো। 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট হবে না ভাই আল্লাহর ঘর মসজিদের জন্য? বাপ অরিজিনাল আমি অসুস্থ অবস্থায় এই কালবৈশাখী ঝড়ের মতো 2 ঘন্টা চালাচ্ছি বাবাজি। শোনা আরেকজন ভাই আমার 500 খান টাকা দিয়েছে আল্লাহর ঘর মসজিদের জন্য। আমি অসুস্থ বলে নেমে গেলে কি কমিটি কি ফাঁস দিয়ে ধরবে নাকি যে আপনি ভুলিয়ে যান? বলবে কথা? বরঞ্চ অসুস্থ মানুষকে সবাই একটা শ্রদ্ধা নজরই দেখবে, তাই না বাবাজি? কারণ এই মসজিদ আপনার আল্লাহর ঘর, এই মসজিদ আপনারা দিয়েছেন বলি হয়েছে। আপনারাই দিচ্ছেন, আবার দিবেন, সামনে বছর দিবেন, আবার যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা কিছু সময়তে আপনার চাঁদা ধরাও হয়, সেগুলোও দিচ্ছেন। সুবহানাল্লাহ। আরেকজন ভাই আমার কিছু টাকা দিয়েছে। আল্লাহ এদের দানগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আমিন সুম্মা আমিন। আমার মা খালারা গো, মা জননীরা আমাদের দেশে বাবাজি, আমাদের এলাকাতে মুর্শিদাবাদের মহিলারা খুব সিমেন্ট দান করে। সিমেন্ট তো সিমেন্টের ব্যাগ 1 ব্যাগ 2 ব্যাগ করে সিমেন্ট, বেশি দাম না, 400 টাকা আশেপাশে বোধহয় আছে একটা 1 বস্তা সিমেন্ট। তো এরকম মা জননীর আমার ভাইয়েরা, যদি কেউ ভাই কোনো যুবক ছেলে যদি মনে করেন যে আমি দেব 10 ব্যাগ সিমেন্ট কি আমি দেব 5 ব্যাগ সিমেন্ট, এরকম ভাবে হবে না বাবাজি। একটু কোনো ভাই একটু বলেন না যে ইনশাআল্লাহ আমি 5 ব্যাগ সিমেন্ট দেব। কোন যুবক ছেলে, কোন নওজোয়ান ছেলে, হ্যাঁ আল্লাহর ঘর মসজিদের জন্য, এই যুবক ভাইয়েরা আমার মা খালারা, কত টাকা ফুরিয়ে যায় গো, কত টাকা হারিয়ে যায়, কত টাকা ফুরিয়ে যায়, কত ডাক্তারখানায়, কত বাবাজি মাস্টার ডাক্তার টিউশন, কত জায়গাতে টাকা ফুরান। আজ আল্লাহর ঘর মসজিদে যেটা দিবেন সেটাই আপনার কাল কিয়ামতের দিনে আপনি ধরা পাবেন। কাল কিয়ামতের মাঠে আপনি ধরা পাবেন। সুবহানাল্লাহ বাবাজি। ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি।
এত সাদের ঘর বাড়ি রে ভাই, এত সাদের ঘর বাড়ি, কত সুন্দর মোজাইক করা মার্বেল করা বাড়ি, আহার বাড়ি বানায় আসো, কিন্তু তোমার কবরের মাটি ডাকতাছে। ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আমার গজল গুলার ভিতরে ওষুধ আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসেরা খাতুন, আসেরা খাতুন দিয়েছে এক বস্তা সিমেন্ট আর 100 টাকা। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। বাবাজি আমার সোনা মানিকেরা, ওরে শোন 50 কিলো মাকাই। কি নাম আপনার? বেলাল। সুবহানাল্লাহ। কোন নাম গো? হযরত বেলাল। শুনেছেন জীবনী, যদি শুনতে চাইলে ওইগুলা বলি বাবাজি, ওই জীবনীগুলা। সুবহানাল্লাহ। আমার বেলাল ভাই 50 কেজি মাকাই আর 200 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত বেলাল ভাই আমার 50 কেজি মাকাইয়ের দাতা ধরে বলো জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো আমার বেলাল ভাইয়ের 50 কেজি মাকাইকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, বেলালের নামে নাম কাল কিয়ামতের মাঠে আল্লাহ বেলালের মতো আশিক, নবীর আশিক যে বেলাল ছিল, সেই বেলালের সেই নবীর আশিক বেলালের সাথে জান্নাতে যাওয়ার তুমি তৌফিক দান করিও। সকলেই বলেন আমিন। ও তোর গহনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ভাইরে সন্ধ্যার আগে যেদিন এই ডুবিবে আইনুল হক আপনার নাম? ঠিক আছে, আপনার নাম আইনুল হক তো? আইনুল হক ভাই আমার, তার আব্বাজান ইন্তিকাল করেছে, তো 2 বস্তা সিমেন্ট আর 500 টাকা দিয়েছে, বলে আমার আব্বার জন্য একটু দোয়া করিয়েন। আল্লাহ রব্বুল আলামিন মাবুদ গো, বাপের কলেজার টুকরা নয়নের পারা সন্তান, কত কষ্ট করে মেহনত করে এই ছোট ছেলেকে ছোট থেকে বড় করেছে, আজকে আল্লাহ তার আব্বা নাই, বাপের জন্য 2 বস্তা সিমেন্ট এবং 500 টাকা দিয়েছে। আল্লাহ তার বাপের কবরের আযাবকে আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তার বাপের কবরে তুমি জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও, আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আমিন সুম্মা আমিন। বাবাজি ওরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলায়া, এক মুহূর্তে শেষ হইবে ভাইরে তাই জুলের রঙে রিমেলা, ওই বেলা লাই সূর্য লাই, তোমার জীবনের বেলা, সূর্য না জীবনের বেলা। ওরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে এক পলকে শেষ হইবে তোমার রঙেরি মেলা, তুমি কার মারো জোরে কার মাথায় ভাঙি মাটি, যুবক তুমি কার মারো জোরে কার মাথায় ভাঙি মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি,
ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ভাইরে ঘুইরা মর তুমি এ ভাই ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে এত আশা ভালোবাসা সবই যে মিছে কোনদিন জানি আইসা চিঠি ভাইরে কোনদিন জানি আইসা আজরাইলের হাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি বাবা যে আমার সোনা মানিকেরা আমার দাদার জন্য আপনার নাম কি মোহাম্মদ বাবু মোহাম্মদ বাবুর ভাই আমার দিয়েছে 1000 টাকা তার দাদার জন্য আল্লাহ গো তার 1000 টাকাকে তুমি কবুল করে নাও আল্লাহ হায়াত দারাজ করে দাও আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো এবং তার দাদা কবরের আযাবকে তুমি maaf করো আমিন ঠিক আছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ একদম বাপদক্ষী মানুষ অনেকক্ষণ চাচা আমার বসে থেকে 500 খান টাকা দিয়েছে আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও হ্যাঁ বাবা যে আমার সোনা মানিকেরা আমার ভাই জানেন আমি আপনাদেরকে বলবো বাবা আমি আপনাদের সাথে বিদেশে একটা মেহমান শেষ বেলায় শেষ মুহূর্তে একটা আবদার রাখবো ভাই আপনারা ভাইজান প্রথম থেকে মাইকের আওয়াজ মনে হয় যে আমার আওয়াজ আপনারা ভালোভাবে শুনছেন না কারণ আমি প্রথমে বলেছি অসুস্থ অবস্থায় উঠে যে ভালো মানে এসেছি ভাই এমন একটা অসুখ হয়েছে যে আবার টাইম মানে না যে আবার সময় মানে না জালসার সভাপতি সাহেব আপনার বাবা নাকি মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা বেটাই দেখেন বেটা ইনার বাড়িতে আছি তো 1100 খান টাকা দিয়েছে তার আব্বা জানে আল্লাহ আল্লাহ তার আব্বা জানকে সুস্থ করে দাও আমিন সুম্মা আমিন আছেন ভাই কত টাকা আছে 2100 ভাই কি নাম ভাই সাজিদুর রহমান সুবহানাল্লাহ সাজিদুর ভাই আমার 2100 টাকা দিয়েছে কি কি আলী জবেদ আলী 500 টাকা দিয়েছে আল্লাহ জবেদ আলীর 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ হায়াতে দারাজ করে দাও আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো ভাইজান শোনা আমার আব্বা জানেরা 550 টাকা সুবহানাল্লাহ এ ভাই আমি শেষ বেলায় যে কথাটা বলতে চাইছি আপনাদেরকে বাবাজি আপনারা মুসাফা তো আমরা লাস্টে বেলায় সবাই করি নাকি তো আপনাদের পকেটে যার যেটুকু আছে আসেন আমার হাতে দিয়ে একটু মুসাফা করি আসেন না যতটুকু পারবেন যা পারবেন কোনো লজ্জার খাতির না 10 পারেন 20 পারেন 50 পারেন 100 পারেন 500 পারেন 1000 পারেন সুবহানাল্লাহ মনসুর ভাই আমার দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট আল্লাহ গো আমার মনসুর ভাইয়ের 5 ব্যাগ সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ হায়াতে দারাজ করে দাও আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো হে বাবাজি হে যুবক ছেলেরা ভাই রে চায়ের দোকানে গেলে 50 টাকা ফুরিয়ে যায় হবে না ভাই একটু পকেটে হাত দাও না একটু আসো না ভাই তো আমরা তো কেউ এখানে দুশমন না সবাই আমাদের কালেমার ভাই একটু মেহেরবানি করে ঝটঝট করে যে যা পারবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকজন ভাই আমার দিয়েছে 1000 টাকা সুবহানাল্লাহ আল্লাহ তার 1000 টাকাকে তুমি কবুল করে নাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ যে আশা নিয়ে যে উদ্দেশ্য নিয়ে 1000 টাকা দিয়েছে আল্লাহ তাআলা তার রহমান বাবার জন্য 1100 টাকা দিলেন কি রহমান সাইদুর রহমান বাবার জন্য 1100 টাকা আল্লাহ তার 1100 টাকাকে কবুল করে নিয়ে আল্লাহ তার আব্বা মায়ের কবরে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায়া দাও আমিন সুম্মা আমিন আসুন বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা একটু মেহেরবানি করে কিরাম আমাকে চা খাইতে দিলি সুবহানাল্লাহ যা আল্লাহ তোকে ভালো রাখুক আল্লাহ তোকে বাঁচিয়ে রাখুক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ছেলে বলছে যে হুজুর আপনাকে এটা আমি চা খেতে দিলাম মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক ছেলেটাকে ওটা বড় কথা না টাকাটা দেয়া বড় কথা না এই যে মনের উদারতা একটা সুবহানাল্লাহ আরেকজন ভাই আমার দিয়েছে 200 টাকা জয়নাল মামা ওনার আব্বাজার এই জামাতের সর্দার ছিলেন আব্বার জন্য
50 কিলো মাকাই 200 টাকা। জয়নালের আব্বাজান এই গ্রামের সর্দার ছিলেন, 200 টাকা নগদ দিয়েছে আর 50 কেজি মাকাই দিয়েছে। আচ্ছা অবশ্যই দোয়া করব, দোয়া না করে নামবো না, দোয়া করব ইনশাআল্লাহ। তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ছেলেটা যখন চা খেতে দিয়েছে ভাই, তাহলে চা খাওয়ার মতনই রাখি নাকি? সুবহানাল্লাহ, আল্লাহ তার দানকে কবুল করে নাও গো আল্লাহ। আল্লাহ তাকে একটা ইসলামের খিদমতকারী হিসাবে আল্লাহ তাকে তুমি কবুল করে নিও।